আজ বেলা ১১ ঘটিকায় ৬২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচার, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ঢাকা ৫ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী। উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল, ইহতেশাম আহমেদ নকিব, শিপন, নুরুল আলম, ফারুল খান রিপন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন। যাত্রাবাড়ী থানা জাসাসের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনপ্রিয় নেতা মোহাম্মদ আলী শেখ, সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেন, মোহাম্মদ বাকের, বাপ্পি এবং আব্দুর রহমান গণসংযোগে বিশাল মিছিল নিয়ে যোগ দেন। মিছিলটি কাজলার পাওয়ার হাউস হতে শুরু করে কাজলা, নয়ানগর ও ছন্টেক গিয়ে জোহরের নামাজ আদায় করেন। সবচেয়ে দেশের আনন্দ সহকারে জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিল এবং অনেক পরিশ্রম করছেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত। জনস্বার্থেই তো পরিশ্রম করতে হবে, এটাই নিয়ম, স্বাভাবিক। পরিশ্রম যদি না করি তাহলে জননেতা হতে পারতাম না, আর সংসদ প্রার্থী হতে পারতাম না। আবার সামনে হয়তো জয়যুক্ত হলে পার্লামেন্ট সংসদ সদস্য হবে। কষ্ট তো একটু হবেই, একটু দুর্ভোগ তো হতে হবেই। জনগণদের কেমন প্রত্যাশা দেখছেন আপনাকে ঘিরে, যে ধানের শীষ নবী ভাই কেমন দেখছেন? আসলে জনগণ, আমি দীর্ঘ ৪৫ বছর যাবৎ রাজনীতি করেছি, এ এলাকার জনস্বার্থেই রাজনীতি করেছি, জনগণের প্রতিনিধি হওয়ার জন্য। এই ৪৫ বছর রাজনীতিতে আমি এই ঢাকা ৫ আসনের প্রত্যেকটা জনগণ, মা বোনদের সাথে, ভাই ব্রাদার সাথে, সমস্ত প্রতিবেশীর সাথে আমার একটা পূর্বে থেকে একটা সম্পৃক্ততা রয়েছে এই জনস্বার্থেই। তাই আল্লাহ তাআলা আমার মনের আশা আকাঙ্ক্ষা ১২ তারিখে আমাকে এই এলাকার জনগণ জয়যুক্ত করে বিপুল ভোটে জয়যুক্ত করে। আপনার কি কোনো আশঙ্কা নেই? আপনার তো প্রতিদ্বন্দ্বী আছে, দাড়িপাল্লা আছে, হাত পাকা আছে। আমার আশঙ্কা হলো যে তারা যে ভোট চাইতে গিয়ে জান্নাতের টিকিট দেয়, বেহেশতের টিকিট দেয়, তাদের যদি আধ্যাত্মিক কোনো ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তাহলে আমার সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করে তারা জিততে পারে। তারা তো বলেই থাকে যে আল্লাহ স্বয়ং নিজে এসে তাদেরকে জয়যুক্ত করবে। এই কথা যদি জনগণ বিশ্বাস করে বা আমিও বিশ্বাস করি, তাহলে আমার গুনাহ হবে। ধন্যবাদ আপনাকে। শুভ